আমি রাজ্য কমিটির সদস্য। সদরপুরে আজকে দু জায়গায় দুটো দারুণ ছবি। একটা হচ্ছে প্রতিকুর রহমান নিরাপত্তা বেষ্টনীতে আমতলার তৃণমূল পার্টি অফিসে ঢুকছেন, আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজকে নিয়ে বসে আছেন। কি বল রবীন্দ্রনাথের গান ছিল, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারা দোহাই দিয়ে, এই যুগে তারাই জন্ম নিয়েছে আজ, মন্দিরে আজ আসিছে ভক্ত সাজি, এসেছে ভক্ত সাজি। যারা খুন করতে গেছিল তারাই এখন নিরাপত্তা দিচ্ছে। সত্যি দারুণ দৃশ্য। প্রতিকুর রহমান এখন বলছেন যে বিজেপির বিরুদ্ধে তৃণমূলই একমাত্র ভরসা। এতদিন ধরে যে কথা বলেননি আজকে তিনি বলছেন, কি বলবেন? দল ছাড়ার সময় সবাই এগুলোই বলে, দলবদল করার সময়। আজ পর্যন্ত দলবদলের সময় মুকুল রায় যা বলেছেন, শুভেন্দু অধিকারী যা বলেছেন, সজল ঘোষ, জয়প্রকাশ মজুমদার, শঙ্কর ঘোষ, খগেন মুর্মু, যত দলবদলও আছে বাংলার রাজনীতিতে, কেউ দলবদল করার সময় কখনো বলে না যে আমি কোনো ব্যক্তিগত অ্যাম্বিশনের জন্য, কোনো কিছু পাওয়ার জন্য, কোনো লোভে, কোনো প্রলোভনে দলবদল করছি। সবাই তার আগের দলের 10টা খুঁত দেখিয়ে দলে গণতন্ত্র নেই, কথা বলতে পারছি না, দম আটকে আসছে, এই সমস্ত বলে ফলে তারপর তারা মানে কেউ বলে যে বিজেপির বিরুদ্ধে এখন লড়াই করার মঞ্চ হচ্ছে তৃণমূল, কেউ বলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার মঞ্চ হচ্ছে বিজেপি। এইগুলো বলেই লোকে দলবদল করে। নতুন কোনো কথা বলছে না প্রতিকুল, যেটা কিনা এর আগে মুকুল রায় আর এই কি বলে শুভেন্দু অধিকারীরা বলেনি, বা জয়প্রকাশ সজল ঘোষরা বলেনি। প্রতিকুর রহমান কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট করেছিলেন যে নীতি নৈতিকতা ছাড়া আর যাই হোক কমিউনিস্ট পার্টি হয় না। নৈতিকতা নীতি কোথায় গেল? ঠিকই বলেছিল, নৈতিকতা ছাড়া কমিউনিস্ট পার্টি হয় না, তাই ওর হলো না। না, কিন্তু এতদিন ধরে যে কমিউনিস্ট পার্টি করলো, সিপিএম এর হয়ে গলা ফাটালো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও লড়েছে, দল অবশ্যই মনোনয়ন দিয়েছিল, কিন্তু তারপরে দেখা গেছে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই দলে আসা তৃণমূলে। সেটা তো ওর অধঃপতন, আমি কি বলতে পারি বলে। খারাপ লাগছে, কারণ সত্যি কথা বলতে প্রতিকূল এরকম করবে কখনো ভাবিনি, কিন্তু কেউ করলে আর আমি কি করতে পারি। দলের মধ্যে এতদিন থাকার পর বামপন্থী শৃঙ্খলা, বামপন্থী মনোভাব, তারপরে এটা কি সম্ভব হয়? হ্যাঁ হয়, ওর আগেও হয়েছে, হয়তো এরপরেও কখনো কেউ করতে পারে, কিন্তু মানে যত হাজার হাজার লাখ লাখ শ্রমজীবী মানুষ কমিউনিস্ট পার্টিকে ভরসা করেন, তাদের এগুলো তো কিছু যায় আসে না। মোহাম্মদ সেলিম কথা বলতে কার্যত আবেগে ভাসছেন, বলছেন যে সন্তান হারানোর সমান। সন্তান কি বুঝছে না বাবাকে ছেড়ে যাওয়ার কষ্টটা? দেখো, আমি একটা জিনিস বুঝি ভাই, আমার যদি পরিবারে কোনো মানে আমার যদি আমার বাবার সাথে ঝগড়া হয়, তাতে আমার মানে কি বলবো, আমার পরিবার থেকে বেরিয়ে যেতে ইচ্ছে হতে পারে, কিন্তু তা বললে পাশের বাড়ি কাকুকে আমরা বাবা বলি না। সুতরাং সেটা যদি কেউ করে, তার মানে ধরে নিতে হবে এখানে অন্য গল্প রয়েছে। এখানে কোনো আমার এই যেটা বলছিল যে আমার এখানে কথা বলার অসুবিধা, কোণঠাসা, হ্যান, এগুলো কোনো সমস্যা নয়, এগুলো অজুহাত, অভিযোগ নয়, এগুলো অজুহাত ছিল। তাহলে আসলে কি? পদ পাওয়া, লোভ, ক্ষমতা? আমি যেটা বললাম, আমি এটা বলতে চাই না, ও আমার ভাইয়ের মতো, ও আমার থেকে ছোট বয়সে। আমি চিরকাল ওকে নিজের ভাইয়ের মতোই দেখে এসেছি, অত্যন্ত স্নেহ করেছি। সত্যি কথা বলতে ওর ব্যবহারেও কোনোদিন কোনো আমি ভালোবাসা এবং শ্রদ্ধা ছাড়া কিছু পাইনি কখনো। সেই জায়গা থেকে আমি কোনো খারাপ কথা বলতে চাই না, কিন্তু আমি এইটুকুই বলছি, অত্যন্ত গভীর আক্ষেপের সঙ্গে বলছি, যে কারণে শুভেন্দু অধিকারীরা দল বদল করেছে, যে কারণে সজল ঘোষ আর জয়প্রকাশ মজুমদাররা দল বদল করেছে, তার সঙ্গে প্রতিকূলের দল বদল করার কারণ কখনো আলাদা হতে পারে না। এই কারণেই মানুষ, এই লোভে এবং প্রলোভনেই মানুষ দল বদল করে, ব্যক্তিগত অ্যাম্বিশনের জন্যই দল বদল করে। এই লোভ প্রলোভন অন্যদের মধ্যে ছড়িয়ে পড়বে না তো, বামপন্থীদের মধ্যে? লড়াইয়ের আদর্শও তো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, এটা নিয়েই ভাবছেন কেন? প্রতিকূল তৃণমূলে চলে গেছে, কালকে হয়তো সে তৃণমূল থেকে টিকিট পাবে, বামপন্থীদের বিরুদ্ধে বলবে, হয়তো আপনার বিরুদ্ধেই ও বলবে। টিকিট পাবে না, টেলিগ্রাম পাবে, সে ওর ব্যাপার, তো আমি কি করতে পারি? ও যে প্রতিকূলকে আমরা চিনতাম, সেই প্রতিকূলের মৃত্যু হয়েছে। এখন যে প্রতিকূলকে চিনি সেটা তৃণমূলের কর্মী, সে তার দলে কি পাবে না পাবে তার ব্যাপার।